আমার কোনো প্রিয় মানুষ ছিল না, যারা ছিল তারা সবাই পথ চলার সঙ্গী, দূরপাল্লার ট্রেনে আমার পাশের সিটের সঙ্গী। একে একে এক এক স্টেশনে নেমে গিয়েছে তারা। আমার এখনও যাত্রাপথ অনেক বাকি। এরকম অনেকেই হয়তো উঠবে, পাশের সিটেও বসবে, কিছু দূর একসাথে যাবে, তারপর পরের স্টেশনে নেমেও পড়বে। তবুও ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। সাগরের মাঝখানে এক পাহাড়, ওই পাহাড়ের উপরে বসে 500 বছর টানা আল্লাহর ইবাদত। দিনে আর রাতে একবার করে নিচে নামতেন। সেখানে আল্লাহ তাআলা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন, আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। সকালে নামলে একটা টসটসে ডালিম, রাতে নামলে টসটসে ডালিম। এগুলো খেয়ে খেয়ে 500 বছর সে আল্লাহর ইবাদত করেছে। আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে, আল্লাহ বলবেন 500 বছর ইবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও। এই বান্দা বলে বালবি আমালি, আল্লাহ তোমার দয়া লাগবে কেন? আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন তাই, ঠিক আছে, তোমার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখো। আর আল্লাহ বললেন আমি যে দয়া করে সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম, দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো। রাখা হবে, দেখা যাবে ওই 500 বছরের ইবাদত হালকা হয়েছে, আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে। ফলাফল দেখো, হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা, যাও এবার জাহান্নামে যাও। এবার লোকটা কাচুমাচু করে বলে আল্লাহ এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না। আমাদের রবের নাম কি? আমাদের কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, তোমার রবের নাম কি? আমরা কি বলবো? চিল্লায় বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। জিহ্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো, ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত পেরেশান, বাঁচানোর কেউ নাই। মায়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, don't they feel any shy? Nobody belong any garment in their body, no dress in their body, তাদের দেহে কোনো ড্রেস নাই, পোশাক নাই। নবী রে এতগুলো মানুষ উলঙ্গ, লজ্জা লাগবে না? বিশ্বনবী বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো, সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে আল্লাহ শিখাই দিলেন পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও, আখিরাতের সব কল্যাণ আমারে দাও, আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও। পড়ে না আমিন।